হাজারবার বলছি, রাজনীতি বনাম খেলাফত। রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি, খেলাফত শব্দের অর্থ আল্লাহর নীতি। রাজনীতি শব্দে একটি কথা, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ ভোট না দিলে আমি পাস করব না, কিন্তু খেলাফত নীতিতে আমার আল্লাহ সর্বশক্তিমান। কেউ যদি ভোট না দেয়, আল্লাহ যদি খলিফা বানান, কারো ক্ষমতা নেই তাকে বন্ধ করতে। রাজনীতিতে কোনো নারী যদি যৌন কর্মী হিসেবে নিজের জীবন বিক্রি করে, নিজের দেহ ব্যবসা করে জীবন চালাতে চায়, রাজনৈতিক গণতন্ত্রের প্যানেল হচ্ছে ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ মাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ ফাদার। দুনিয়াতে একটি মাত্র ডেফিনেশন গণতন্ত্র। গণতন্ত্রের প্যানেল হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে কোনো দিন আল্লাহ এবং রসুলের নীতির দাম নাই। গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, মুখস্থ করে রাখবেন। গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম আমার আল্লাহর দেওয়া, এটা ব্যতি রেখে আর কোনো ধর্ম নেই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ধর্মের নামে রাজনীতি করছেন ভাইয়েরা, আর করছেন। আমি হক পথে আছি, মানুষ বুঝাচ্ছেন। আশরাফ সিদ্দিকী ভুল করছে। আশরাফ সিদ্দিকী ভুল বলেনি। আশরাফ সিদ্দিকী আপনাদের কেতাবের কথাগুলি বলছে, যা কেতাবে রয়েছে তা বলছি, বানানো গল্প করিনি। আজকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি আওয়ামী লীগ করি, আস্তাগফিরুল্লাহ। আওয়ামী লীগ ছবি ভিডিও টিভি নিয়ে ব্যস্ত। আমি ছবি ভিডিও টিভি ভাস্কর্য সমস্ত কিছুর বিরুদ্ধে হারাম ফতোয়া দিয়েছি। যারা হালাল বলবে তারা কাফের ফতোয়া দিয়েছে। খুলুন ইন্টারনেট। 120 টাকার চ্যালেঞ্জ করেছি। কোনো বাপের হালাল সন্তান যদি পারেন আমার চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আমি গুনে গুনে 100 কোটি টাকা দেব। 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হারাম? সারা জগতের সব মানুষ যদি হালাল বলে, সব কাফের হবে। কোরআনের আইন আইন থাকবে। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হালাল, সারা জগতের সব মানুষ যদি বাদ দিয়ে দেয়, ওটা হালালই থাকবে। সব মানুষ বিপদে পড়বে, কিন্তু আল্লাহর কোরআনে হালাল হালালই থাকবে। মুসলমান বাবাজি, এর নাম জিহাদ। এর নাম কি? সত্যের জন্য জান দিতে হবে, নিজের জন্য নয়, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, নিজের বাপের জন্য নয়, আল্লাহর জন্য। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এক কথায় শেষ করে দিয়েছি, রাজার নীতি রাজনীতি, খেলাফত নীতি আল্লাহর নীতি। রাজনীতিতে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আল্লাহর নীতিতে, খেলাফত নীতিতে আল্লাহ সকল ক্ষমতার উৎস। কথা করছেন না কেন জোরে? মুখে বলতেছি আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়ার কেউ কখনো শক্তিমান হতে পারে না, মুখে বলতেছি। আর সিগনেচার দিচ্ছি গণতন্ত্রের প্যানেলে। ভোট দিতে গিয়ে উপরে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, নিচে সিগনেচার দিলাম। যদি এখানে আমি সিগনেচার না দেই, ভোটে দাঁড়াতে পারবো না। ভোটে যদি না দাঁড়াই, মানুষ যদি ভোট না দেয়, আমি পাস করবো না। আল্লাহ তো ভোট দেয় না, ভোট দেয় মানুষ, যার কারণে মানুষ সকল ক্ষমতার উৎস। কথা কয় না, দেখেন না? মুখ একটা, লিখনি আরেকটা। আপনি আমি জেনারেল ভাবে একটি কথা বোঝার চেষ্টা করবেন, ধর্মের নামে রাজনীতি আর খেলাফত নীতির মধ্যে পার্থক্য কত। আপনি আমি সাধারণ ভুল করতে থাকেন, একদিন না একদিন ফিরে আসবেন, তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ বলেছেন 90 বছর 100 বছর ধরে তুই ভুল পথে ছিলে, ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে কমপ্লিট তওবা করো, তোমার গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহের জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দিতে। তোমার লেগেছিল গুনাহ করতে 90-100 বছর, আর আমি ক্ষমা করে দিয়ে, ওই ডিলিট করে দিয়ে মেমোরিটা নেকি দিয়ে পরিবর্তন করতে আমার 1 সেকেন্ড লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হতে পারে মানুষের, কিন্তু ভুলকে ভুল মনে করে সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। রাজনীতি আর ইসলাম এক নয়, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। রাজনীতি মানুষকে ঠকিয়ে ধান্দাবাজি করা, আর ইসলাম মানুষকে নিজের জান দিব কিন্তু মানুষের ক্ষতি করব না, এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতিতে আছে, যদি কোনো মহিলা যৌনকর্মী হতে চায়, তাকে যৌনকর্মী সার্টিফিকেট দিতে হবে। বাংলাদেশে আমরা যারা জোট করেছি, জোটের আন্ডারে 3 বার আমরা ভোট করেছি,
3বার আমরা ঐক্যজোট হয়েছি। একবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছি 96 সালে, আর বাকি 3বার ভোট জোট করেছি বিএনপির সাথে। যে ভাইয়েরা আমার বিরুদ্ধে ফতোয়া দেন আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ নয়, বিএনপি না। আপনারা আওয়ামী লীগও করেন, বিএনপিও করেন, কিন্তু 2বারই জোট করে ওই কয়েকটা টার্মে, এই 4টি টার্ম 4-5-এ 20 বছর, এই 20টি বছর গণতন্ত্রের ফরমে যতগুলি মদের সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটার একটা কপি আপনাদের নামে জমা আছে। যতগুলি যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হয়েছে, যতগুলি হারাম কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত সিনেমা হলের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত রকমের অন্যায় কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সমস্ত সার্টিফিকেট একটা কপি আপনাদের নামায় আমলে জমা হয়ে আছে। খেলাফত আর রাজনীতি কোনোদিন এক হবে না ভাইজান, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, খেলাফত আরেক জিনিস। আসুন আমরা আল্লাহকে বুঝি, নবীকে বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, ইসলামী শরীয়ত বুঝি। ইসলামী শরীয়তের ভাষা হচ্ছে আমরা মানুষ দেখানো আমল করব না। কিন্তু যখনই আপনি রাজনীতিতে যাবেন তখন 10 টন গম আপনি সরকার থেকে নিয়ে এসেছেন, ওটা দিলেন না খেয়ে ফেললেন, এইটা দেখানোর জন্য এটা ভিডিও করা লাগবে, দেখানো লাগবে। মানুষ না দেখালে আপনি রাজনীতি করতেই পারবেন না। কিন্তু আমার আল্লাহর নীতিতে মানুষ দেখানো আমল হলো শিরক। কথা বলছেন না কেন জোরে? রাজনীতিতে মহিলা নেতৃত্ব অধিকার। রাজনীতি যেই করুক, সে মৌলবি করুক আর মুন্সি করুক, তার পক্ষ থেকে মহিলাদেরকে একটা নেতৃত্ব দেওয়া লাগে। লাগে কি লাগে না? কথা করছেন না কেন? রাজনীতিতে মহিলা নেতৃত্ব দেওয়া অধিকার। আর বিরুদ্ধে বললে আপনার বিরুদ্ধে মানহানি এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে। আর ইসলামী শরীয়তে মহিলা নেতৃত্ব হারাম। মহিলা কখনো নেতা হবে না, মহিলা কখনো নবী হবে না। নবীর মা হবে, নবীর স্ত্রী হবে, মহিলা ওলি হবে, ওলির মা হবে, ওলির স্ত্রী হবে, কিন্তু মহিলা কখনো ইমাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রাজনীতিতে আপনি আমি কি বুঝাচ্ছি? রাজনীতিতে পুরুষ মহিলা সমান অধিকার। পুরুষ মহিলা, কথা বলছেন না কেন? রাজনীতিতে পুরুষ মহিলা, ইসলামী শরীয়তে পুরুষ মহিলা সমান নয়। একজন পুরুষ সমান 2 জন মহিলা। কোরআনের বাণী শোনেন, বানানো গল্প করছি না। সূরাতুন নিসার 176 নম্বর আয়াত, লাস্টের আয়াত, এবং সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, ওয়ালিদ-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুরুষের অধিকার হবে 2 জন মহিলার সমান। ভোট দিতে গিয়ে কি মহিলার পুরুষ সমান না 2 জন আলাদা? কেন সমান? আপনি রাজনীতি বুঝাচ্ছেন ইসলাম দিয়ে না। ইসলামে মহিলা পুরুষ একাকার নয়, মহিলার পুরুষ আলাদা আছে। মহিলা প্রতি মাসে 7 দিন ছুটি পাবে, পুরুষ মৃত্যু পর্যন্ত ছুটি নাই। কথা কয় না, দেখেন না, কথা কয় না। মহিলার পুরুষকে আপনি এক করে ফেলবেন? এত স্পর্ধা? আমার আল্লাহ বুঝাইছেন কোরআন সুন্নাতে, আপনি বুঝুন। আমরা জিহাদ করছি, জিহাদ 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 চাই। জিহাদ হলে জুতা ফেলায় পালায়, এর নাম জিহাদ নয়। জিহাদ 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 চাই। কোরআন সুন্নাহর হারামকে হারাম, হালালকে হালাল হিসেবে নিজে মানতে, অন্যকে মানাতে গিয়ে জান দিয়ে শহীদ হব, কিন্তু পালাতে চাই না। এটার নাম জিহাদ। এটার নাম কি জোরে বলেন? মুসলমান বাবাজি আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বারবার কইতে এক কথা বলতে পাই না। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। গণতন্ত্রের প্যানেলে একটা আইন আছে, নিজের ছেলে যদি, নিজের মেয়ে যদি আপনার ধর্ম মানতে না চায়, নামাজ তো পরে পড়া, আপনার ছেলে মেয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনার স্ত্রী হয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনি যদি জুলুম করে তাকে ইসলাম মানাতে চান, ছেলে মেয়ে এবং তার স্ত্রী আপনার বিরুদ্ধে গণতন্ত্রের প্যানেলে মামলা দায়ের করতে পারবে, এবং সে মামলায়, মানবাধিকার লঙ্ঘনের মামলায় আপনি হেরে যাবেন, আপনার সন্তান এবং স্ত্রী জিতে যাবে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে কোন ধর্ম মানবে, কে পূজা করবে আর কে নামাজ পড়বে, এটা গণতন্ত্র চিনে না। গণতন্ত্র চিনে কে ভোট দিতে পারে, মাথা চিনে, মাথা। কথা কয় না কেন, বলে না কেন, কি চিনে? এই জন্য আপনাকে বারবার বলছি,
আজকে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সিনেমার নায়িকা দাঁড়ায় হুজুরের বিরুদ্ধে। এক এলাকার হুজুরের গল্প করতেছি, সিনেমার নায়িকা দাঁড়ালো আর হুজুর তার বিরুদ্ধে দাঁড়ালো। হুজুর পালো 2000 ভোট।